আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা আবার চলে আসলাম নৌকা ভ্রমণের তৃতীয় পার্ট নিয়ে। দেখুন কত সুন্দর নদীর পাড়ে ঘরগুলো, এদের জীবন আসলে এই নদী কেন্দ্রিক। গাজীপুর এত উন্নত শহর, কিন্তু এর ভিতরে দেখেন কি অবস্থা। ভিতরে এখন অনেক জায়গায় ব্রিজ নাই, তাই এই যে তারা নৌকা দিয়ে এপার ওপার ফেরি পার হচ্ছে, নৌকা পারাপার হচ্ছে। এটা আগে আমরা গ্রামগঞ্জে দেখতাম, এখন আর গ্রামগঞ্জে ওইরকম নাই। তারপরে এখানে অনেক দিন পর এটা দেখলাম। এই নৌকা দিয়ে অনেক বড় বড় ট্রলার বা বালুর জাহাজ এখনও চলাচল করে, কিন্তু শীতে এইখানে পানি থাকে না। আর সামান্য পরিমাণ যাও থাকে তা অত্যন্ত নোংরা এবং ময়লা হয়, কারণ যেহেতু আশেপাশে অনেক কলকারখানা। আমরা এই নদীর পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, প্রায় আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে, পশ্চিম দিকে সূর্য ডুবো ডুবো অবস্থা। আমরা কিন্তু সবাই এখন অধীর আগ্রহে বসে আছি যে আমরা কখন আসলে এই চা বাগান নামবো। কারণ যেহেতু আমরা অনেক আনন্দ ফুর্তি করেছি, প্রায় নদীতে আমরা 3 ঘন্টা ভ্রমণ করেছি। এখন আমাদের নামার সময় হয়েছে। সবাই এখন আর গান বাজনা কেউ কিছু করতেছে না, কারণ যেহেতু সবাই ক্লান্ত। আর সবার মনে একটাই চিন্তা, যেহেতু আমরা এখন পাড়ে নামবো বা কুলে নামবো আর চা বাগানটা ঘুরে দেখব। আসলে চা বাগানটার আশেপাশে অনেক মাথার দোকান নদীর পাড়ে। আর এই চা বাগান থেকে অনেক সামনে একটা বড় বিল আছে, মৎস্য বিল। সবাই কিন্তু এই বিলে বা আশেপাশে যেখানেই ঘুরতে যায়, এই মাঝ বরাবর হচ্ছে চা বাগান বাজারটা, এখানে কিন্তু সবাই আসে। কখনো এই ট্রলার আসে, তারা আবার চলে যায়। তো এই যে আমাদের সামনে একটা পিকনিকের ট্রলার কিন্তু এখনও আছে, তো আমরাও যাব, ওরা হয়তো চলে যাবে। আবার অনেক ট্রলার এখানে আসবে। নদীর ওই পারে আসলে বিয়ের আয়োজন চলতেছে। নদী কেন্দ্রিক যে বাড়িঘরগুলো, তাদের কিন্তু বিয়ের আয়োজন বা যাতায়াত কিন্তু এই ট্রলারের বা নৌকার মাধ্যমেই বেশি হয়। এই যে আমরা এখন চা বাগান নেমে যাবো। এটা হচ্ছে চা বাগানে ওইরকম কোনো ঘাট নেই। আর এখানে একটা স্কুল আছে, বিশাল স্কুল মাঠ। সেই মাঠের এই পাশে আমরা নামবো। আর এখান থেকে আসলে শুরু হয়েছে মাঠার দোকান। মাঠার দোকান দুই একটা আশেপাশে বিভিন্ন বাজারে থাকে, কিন্তু এই চা বাগানের এই নদীর পাড়ে এত মাঠার দোকান, এটা আসলে কল্পনার বাইরে। আপনারা অবশ্যই আমাদের ভিডিওর সাথে যদি থাকেন দেখতে পারবেন। তো আমরা কিন্তু অলরেডি চা বাগানের এই যে ঘাটের আমাদের লঞ্চ ঘাট দিয়েছে, আমরা এখন সবাই নেমে যাব। যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা কাচ্চা আছে, সেই জন্য আমাদের আসলে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। আর যেহেতু এখানে ঘাট ওইরকমভাবে নেই, তো এই সবাই খেয়াল রাখতে হবে। তো আপনারাও যদি এরকম বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যান, বিশেষ করে নদীপথে, অবশ্যই নিজেদের আনন্দের ফাঁকে আপনাদের যেটা প্রথম কাজ, সেটা হচ্ছে বাচ্চাদের সেফটি। সবাই কিন্তু এই জিনিসটা খেয়াল করবেন। তো এক এক করে কিন্তু আমাদের সবাই এখন নেমে যাচ্ছে। যেহেতু আমাদের সাথে মহিলা ছেলে মেয়ে আছে, তো তাই ওদেরকে আগে নামাচ্ছি। সবাই এক এক করে নিচে নেমে জড়ো হচ্ছে। আর আমরা যারা আছি একটু অভিজ্ঞ লোক, বা আমরা বারবার আমরা যেহেতু এই বাজারে আমি অনেকবার এসেছি, তাই আজকে সবাইকে নামিয়ে পরে আমাদের নামতে হবে, কারণ কেউ যেন পড়ে না যায় বা খেয়াল রাখতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন স্কুলের মাঠ, আমরা সবাই এই যে মাঠ দিয়ে ছোট রাস্তা দিয়ে যেতে হয় বাজারে। এই যে বাজারের পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, সবগুলোই কিন্তু এই যে মাঠার দোকান। এগুলো এখন বাজারের ভিতরে, কিন্তু নদীর পাড় থেকে ওই দোকানগুলো দেখা যায়। এক এক করে আপনারা দেখাচ্ছে, এই যে প্রতিটা দোকান, এগুলো সবগুলি হচ্ছে মাঠার দোকান। আর এক একটা দোকানে দেখুন কতগুলো গ্লাস, তার মানে কি পরিমাণ মাঠা এখানে বিক্রি হয়, সেটা আসলে কল্পনার বাইরে। আপনারা যারা এখানে এসেছেন তারা কিন্তু অনেকেই জানেন, আর যারা আসেননি তারা অবশ্যই আসবেন, যারা গাজীপুরের আশেপাশে থাকে। এই দেখেন এই বাজারটা, এই বাজারে কিন্তু মাঠার পাশাপাশি এই পাশটায় এলাকায় যা উৎপাদিত পণ্য, তারা কিন্তু এখানে নিয়ে এসে বসে, সব তরতাজা। বিশেষ করে এখানে গরুর দুধের কেজি মাত্র 60 টাকা, মাঝে মধ্যে একটু কমও হয় যদি এখানে আমদানি বেশি হয়। আর এই বাজারটার ভিতরের দিকে চাল বা অন্যান্য মুদি মালামাল সেই দোকানগুলো আছে, কিন্তু নদীর পাড়ে বিশেষ করে মাঠা এবং এই
এলাকার যে বাজার সেটাই বসে, এই যে দেখতেই পাচ্ছেন এগুলো সব অথেন্টিক সবজি। এই যে কেউ শাক সবজি বিক্রি করতেছে, কেউ আবার ফল ফলাদি বিভিন্ন জিনিস। তো আমরা বাজারের ভিতরে যাব না, বাজারে নদীর পাশে যে সাইডটা সেটা আপনার দেখাবো। এই বাজারে একটা বড় ব্রিজ আছে, এই ব্রিজ থেকে আসলে এই নদীর বা বাজারের সৌন্দর্যটা উপভোগ করা যায়। তো আমরা সেই ব্রিজটা আপনাদের দেখাবো। ভিউয়ার্স, যেহেতু আমরা চা বাগানে এসেছি, তো চা বাগান সম্বন্ধে আপনাদের যদি বলি যে ভাই আপনারা তো চা বাগান দেখালেন না। আসলে এখানে চা বাগান ছিল ব্রিটিশ আমলে, এখন আর চা বাগান নেই, কিন্তু চা বাগান নামটা রয়ে গেছে। যাই হোক, এই গ্রামটা আসলে চা বাগানের বাজারটা হলেও এর নাম কিন্তু অনেক সুন্দর এবং জায়গাটাও কিন্তু আসলে অনেক সুন্দর। এই চা বাগানে আসার জন্য যে ব্রিজটা আপনাদের দেখানোর দরকার বা ব্রিজ থেকে বেশি যাতায়াত করা হয়, সেই ব্রিজটা আপনাদের যদি দেখাই, আসলে এই ব্রিজ থেকে আপনি বাজারের সৌন্দর্য দেখতে পারবেন, আবার নদীর সৌন্দর্য এখান থেকে উপভোগ করতে পারবেন। অনেকেই এই ব্রিজের উপরে উঠে বসে আনন্দ নেয় বিকেলবেলা, অনেকেই নদীর বাতাস খায়। সো ভিউয়ার্স, যারা এতদিন ধরে আমাদের এই নৌকা ভ্রমণের পুরো ভিডিও দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আজকের আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর যদি আপনাদের মনে চায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদের উপহার দিয়ে থাকবো। তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, আমরা চা বাগান ঘোরাঘুরি করেছি, এখন আমাদের ফেরার পালা, আমরা এখন চলে যাচ্ছি। তো আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ।